না, সকালের আলো ঠিক করে ফোটার আগেই রাজবাড়িতে পৌঁছাতে হবে, যেন কাক পক্ষীতেও বিষয়টা জানতে না পারে। ভাগ্যিস ঘোড়াটা আগে থাকতে ওখানে রেখে এসেছিলাম, না হলে কিছুতেই সময়ে পৌঁছাতে পারতাম না। ওমা, মহারাজ তো দেখছি একেবারে তৈরি। এই যে মন্ত্রী, তোমার এখন আসার সময় হলো? বলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? কতটা বেলা হয়ে গেল বলো তো? আরে মহারাজ, আপনি এত রাগ করছেন কেন? এই তো আমি এসে গিয়েছি। চারিদিকের কাজ সামলে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। ঠিক আছে, হয়েছে হয়েছে। লগ্ন যে বয়ে গেল, এখন তাড়াতাড়ি যাও, ঝিনুকমালাকে বিয়ের মণ্ডপে আনার ব্যবস্থা করো। বাবা, মহারাজের যেন আর তর সইছে না, একেবারে পাগল করে দিল। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? এই তো মহারাজ, এখনই যাচ্ছি। কই গো মন্ত্রী, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ শুনি? দুটো কথা কয়ে যাও। তোমার কথা মতো আমি সেজে গুজে মোহর ট্যাকে গুঁজে বিয়ের মণ্ডপে হাজির। কই, কোথাও তো কোনো নাটক দেখতে পাচ্ছি না। আরে বড় রানীমা, আপনি সবকিছুতেই বড় উতলা হয়ে পড়েন। একটুখানি সবুর করুন, সবকিছুই দেখতে পাবেন। এই তো রাজামশাই মণ্ডপে এসে গেছেন। কই, কে কোথায় আছো? এবার কন্যাকে নিয়ে এসো, লগ্ন যে বয়ে যাচ্ছে। মন্ত্রী, তুমি কি শুনতে পাচ্ছ না পুরোহিত কি বলছেন? ঝিনুকমালাকে নিয়ে আসতে লোক পাঠাও। লোক তো পাঠিয়ে দিয়েছি মহারাজ, নতুন রানীমা এসে পড়লেন বলে। এ কি মন্ত্রী, তুমি হাসছো কেন? ঝিনুকমালা এসে পড়লে বিয়েটা তো হয়েই যাবে। আহ, বড় রানীমা, আপনি শান্ত হন। ঝিনুকমালা এই বিয়ের মণ্ডপে কোনোভাবেই পৌঁছাতে পারবে না, তাই এই বিয়েটাও আর হবে না। মানেটা একটু খোলসা করে বলো দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানেটা হলো, ওই যে দক্ষিণ দিকের উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওর উপরে আমি ঝিনুকমালাকে বেঁধে এসেছি আজ ভোর রাতে। তাই ওর পক্ষে এই বিয়েতে আসা সম্ভব না। আর কোনোভাবে যদি বাঁধন ছাড়িয়ে আসতে চায়, তাহলে আজ রাতের আগে এখানে পৌঁছাতে পারবে না। ততক্ষণে বিয়ের লগ্ন শেষ, আর লগ্ন ভ্রষ্টা মেয়েকে কেউ বিয়ে করে না। বাহ মন্ত্রী, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। আমি আমার কথা মতো কাজ করেছি, এবার আপনি আপনার কথা রাখুন। এই তো নতুন রানীমা এসে গেছে, নতুন রানীমা এসে গেছে। বাহ, দেখ দেখ, নতুন রানীমাকে কি সুন্দর দেখাচ্ছে, একদম ঠিক পরীর মতো। এ কি করে সম্ভব? অবাক হলেন মন্ত্রী মশাই? এ কি মন্ত্রী, তুমি যে বললে ঝিনুকমালাকে তুমি পাহাড়ের মাথায় বেঁধে রেখে এসেছো, সে নাকি এই বিয়েতে আসতেই পারবে না, তাহলে এ কোথা থেকে এলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। মানে উফ, কি হচ্ছেটা কি? বড় রানী, তুমি এসব কি বলছো? আর মন্ত্রী, তুমি কি বুঝতে পারছো না? আমাকে সব খুলে বলো তো দেখি। না, মানে
থাক মন্ত্রীমশাই, আপনার কথা যখন আটকে গেছে তখন আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি না হয় মহারাজকে সব বিষয়টা খুলে বলছি। হ্যাঁ বলো তো ঝিনুকমালা, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ক্ষমা করবেন মহারাজ, আসলে আপনার এই মন্ত্রীটি খুবই দুষ্ট এবং পাজি লোক। আমাদের এই বিয়েটা যাতে না হয় তার জন্য সে এক ভয়ানক ফন্দি এঁটেছিল। এমনকি তাতে আমার প্রাণ সংশয়ও হতে পারত। এসব কি বলছো ঝিনুকমালা? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি ঠিক বলছি। কাল এই মন্ত্রী আমার সঙ্গে দেখা করতে এসেছিল রানী মহলে। সে এসে আমাকে প্রস্তাব দেয় আমাকে নাকি আজ ভোরে দক্ষিণের পাহাড়ের মাথায় এক মন্দিরে পুজো দিতে যেতে হবে, আর এটাই নাকি এ রাজ্যের নিয়ম। এদিকে মন্ত্রী বারণ করে আপনাকে না বলতে, আর তার সাথে এও বলে আমার সঙ্গে কাউকে না নিয়ে যেতে। উনি নাকি আমাকে নিজেই নিয়ে যাবেন। কথাটা শুনে আমার কেমন জানি খটকা লাগে, তাই আমি এক দাসীকে সব কথা খুলে বলি। কিন্তু সে সব শুনে জানায় এইরকম কোনো নিয়মই নাকি নেই। তাই আমার আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না। আমি সেই দাসীকে বলি আমার বদলে আমার পোশাক পরে সে যেন যায় মন্ত্রীর সাথে, আর তাকে সবকিছু শিখিয়ে দিই। আর সেই ভালো দাসীটি আমার জন্য নিজের জীবন বাজি রাখতেও রাজি হয়ে যায়। তাই আজ ভোরে মন্ত্রী যখন আসে তখন মন্ত্রীর সঙ্গে আমার বদলে সে যায় ওই পাহাড়ের মাথায়। কিন্তু মন্ত্রী এই গোটা বিষয়টার কোনো কিছুই টের পায় না। মন্ত্রী এটা মনে করেই নেয় যে সে আমাকে জব্দ করেছে। তাই আমাকে এখন এই বিয়ের আসরে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কি এত বড় স্পর্ধা তোমার মন্ত্রী? না মহারাজ, এসব মিছে কথা মহারাজ। মেয়েটি সব বানিয়ে বানিয়ে বলছে, সব বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা তাই নাকি? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার কাছে সাক্ষী আছে। মানে আমি জানতাম আপনার সঙ্গে গেলে দাসীটির প্রাণ সংশয় হতে পারে, কিন্তু আমার জন্য একজন সৎ, দয়ালু আর নিরীহ মানুষের প্রাণ নাশ হোক সেটা আমি কোনোদিনও চাইতাম না। তাই আপনারা বেরিয়ে যাওয়ার পর দুজন সৈন্য আপনাদের অনুসরণ করে, আর আপনার সমস্ত নাটকের পর তারা দাসীটিকে সসম্মানে এখানে ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি তারা কিছু সময়ের মধ্যেই এখানে এসে যাবে। আমি তোমাকে ছাড়বো না ঝিনুকমালা। সিপাই, এখনই মন্ত্রীকে নিয়ে গিয়ে কাল কুঠুরিতে বন্দি বানাও। মন্ত্রী, তোমাকে আমি শুলে চড়াবো। না মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি এমন ভুল আর কোনো দিন করব না। পুরো মন্ত্রীটার জন্য আমার মোহরগুলো সব চলে গেল। এখন মান থাকতে এখান থেকে কেটে পড়ি। বলা যায় না এই নতুন রানী যা ধুরন্ধর মেয়ে, তাতে করে আমাকেই না আবার শাস্তি দিয়ে বসে। ঝিনুকমালা, তোমার মতন বুদ্ধিমতী এমন একজন রানী পেয়ে আমি ধন্য।